সকলকে স্বাগত জানাই কেপি জিনিত একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের জন্য পরিবহন ও পর্যটন কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আলোচনা করা হবে, যেটা তোমাদের সরকারি চাকরির জন্য অবশ্যই হেল্পফুল হবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? হাওড়া থেকে বর্ধমান, হাওড়া থেকে রানীগঞ্জ, হাওড়া থেকে হুগলি, শিয়ালদা থেকে নৈহাটি। তার উত্তরটা আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে হাওড়া থেকে হুগলি। পরবর্তী প্রশ্ন, কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে বলা হয় সমপ্রকৃতি অঞ্চল, কার্যকারী অঞ্চল, প্রাকৃতিক অঞ্চল, রীতিসিদ্ধ অঞ্চল। সঠিক উত্তর দেখে নেই। এর সঠিক উত্তর হচ্ছে কার্যকারী অঞ্চল। পরের প্রশ্ন, পুরুলিয়া জেলার আদ্রা কিসের জন্য বিখ্যাত? এখানে দেখো অপশন হচ্ছে মৎস্য শিল্প, রেলওয়ে জংশন, জেলা সদর, স্বাস্থ্যকর স্থান। সঠিক উত্তর দেখি। এর সঠিক উত্তর হচ্ছে রেলওয়ে জংশন। আদ্রা জংশন যেটা, সেটা দেখো অনেকগুলো রেলপথকে কিন্তু কানেক্ট করে। পরবর্তী প্রশ্ন, NH-34 যে দুটি স্থানকে যুক্ত করে কলকাতা বর্ধমান, কলকাতা ঝাড়গ্রাম, কলকাতা বনগাঁ, কলকাতা শিলিগুড়ি। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি। পরের প্রশ্ন, নিম্নলিখিত জাতীয় সড়কগুলির মধ্যে কোনটি ফারাক্কা ব্যারেজ অতিক্রম করেছে? NH-31, NH-32, NH-33, NH-34। সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে NH-34, অর্থাৎ কলকাতা থেকে শিলিগুড়ি যে রাস্তাটি যাচ্ছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটা? রবীন্দ্র সেতু, জয়ী সেতু, ভূতনি সেতু, ফারাক্কা সেতু। সঠিক উত্তর দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে জয়ী সেতু। পরের প্রশ্নে আসি, পশ্চিমবঙ্গের রবীন্দ্র সেতু কি ধরনের নদী ব্রিজ? অপশন এ কড়িকাট ব্রিজ, অপশন বি খিলান ব্রিজ, অপশন সি ট্রাস ব্রিজ, অপশন ডি ক্যান্টিলিভার ব্রিজ। সঠিক উত্তর দেখে নেব আমরা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ক্যান্টিলিভার ব্রিজ। পরের প্রশ্নে আসি, কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984, 1986, 1988, 1989। দেখে নিই। 1984 সাল। এবং কয়েকদিন আগে আমরা দেখলাম যে আন্ডার ওয়াটার যে মেট্রো, অর্থাৎ গঙ্গার নিচে দিকে যে মেট্রো হাওড়া এবং কলকাতাকে যে কানেক্ট করছে, সেটাও আমরা দেখলাম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর স্মার্ট সিটি উন্নয়নের জন্য নির্বাচিত হয়েছে? হলদিয়া, শিলিগুড়ি, বিধাননগর না কল্যাণী? সঠিক উত্তর দেখে নেব আমরা। সঠিক উত্তর হচ্ছে বিধাননগর। পরের প্রশ্নে আসি, গঙ্গা নদীর তীরবর্তী বৃহত্তম শহর কোনটি? লখনৌ, কলকাতা, পাটনা, বারাণসী। এটা তোমরা আশা করি সকল উত্তরটা জানো। সঠিক উত্তর হচ্ছে কলকাতা, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের যমজ শহর নামে পরিচিত কোন দুটো শহর? বর্ধমান আসানসোল, কলকাতা হাওড়া, দীঘা শঙ্করপুর, কলকাতা বারুইপুর। সঠিক উত্তর দেখে নেব আমরা, কলকাতা হাওড়া। পরের প্রশ্নে আসি, নিম্নলিখিত কোন শৈল শহরের নামের অর্থ প্লেস অফ দ্য থান্ডারবোল্ট? শিলং, গ্যাংটক, দার্জিলিং, ওটাকামা। সঠিক উত্তর দেখে নেব, দার্জিলিং। পরের প্রশ্ন, শৈল শহরের রানী কাকে বলে? কার্সিয়াং, মিরিক, কালিম্পং, দার্জিলিং। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং। পরের প্রশ্নে আসি, বাংলার অক্সফোর্ড নামে খ্যাত কোনটা? হাওড়া, দুর্গাপুর, নবদ্বীপ, শান্তিনিকেতন। সঠিক উত্তর আমরা জানি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নবদ্বীপ। এই নবদ্বীপকে কেন্দ্র করে বাংলার যে চৈতন্য বা চৈতন্য পরবর্তী যুগ, সেই সময় প্রচুর পরিমাণে শিক্ষা এবং সংস্কৃতির বিস্তার লাভ হয়েছে। পরের প্রশ্ন, পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে? বালুরঘাট, কলকাতা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার। সঠিক উত্তর দেখে নেব আমরা। সঠিক উত্তর হচ্ছে কলকাতা। পরের প্রশ্ন, ভুটানের দ্বার নামে পরিচিত শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, রায়গঞ্জ। এখানে সঠিক উত্তর দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আলিপুরদুয়ার। পরের প্রশ্ন, টেরাকোটা বা মন্দিরের শহর নামে পরিচিত? অপশন এ কৃষ্ণনগর, অপশন বি কোচবিহার, অপশন সি বিষ্ণুপুর, অপশন ডি নবদ্বীপ। সঠিক উত্তর হচ্ছে বিষ্ণুপুর, অর্থাৎ আমাদের যে ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের যে কেপি জিনিত একাডেমি, আমরা কিন্তু বিষ্ণুপুর থেকেই। আমাদের বিষ্ণুপুর হচ্ছে টেরাকোটা বা মন্দিরের শহর। সকলকে আমন্ত্রণ রইল, ঘুরে যেও। পরের প্রশ্ন, হাজারদুয়ারি কোন জেলায় অবস্থিত? নদিয়া, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ। সঠিক উত্তর দেখে নেব আমরা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মুর্শিদাবাদ। পরের প্রশ্নে আসি, কলকাতার জীবনরেখা বলা হয় হাওড়া ব্রিজ, মেট্রো রেল, বিটি রোড, পূর্ব রেল। সঠিক উত্তর এখানে দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হচ্ছে মেট্রো রেল। পরের প্রশ্ন,
কলকাতার পরিপূরক বন্দর কোনটি? বকখালি, সন্তোষপুর, হলদিয়া, ডায়মন্ড হারবার। সঠিক উত্তরটা দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে হলদিয়া। পরের প্রশ্ন। আচ্ছা, এই ছিল আমাদের বাছাই করা 20টা প্রশ্ন পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোর সম্পর্কে, এবং আগামী দিনে এই সিরিজটা আমাদের কন্টিনিউ হবে, এবং এখানে এই ধরনেরই কিছু তোমাদের যেটা স্ট্যাটিক্স জিকে বলে, এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আনা হবে। যেহেতু সামনে ফুড এসআই আছে, তারপর পিএসসি আছে, ডাব্লিউবিপি আছে, আরপিএফ আছে, কলকাতা পুলিশ আছে, তাই তোমাদের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা ভাইটাল হতে চলেছে। এবং অফলাইনে যদি তোমরা আসতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমাদের কেপি জিনিত একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও, কারণ তাড়াতাড়ি যে আপডেটগুলো সেগুলো কিন্তু ওখান থেকেই তোমরা পাবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।